শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। তুমি কখনই কল্যাণ করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার প্রিয় কিছু বিষয়াদির মধ্যে কিছু পালনকর্তার পথে ব্যয় না করবে। আর যা কিছু তোমরা ব্যয় করো প্রভু তা খুব ভালো করেই জানেন। তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে সমস্ত আহার সামগ্রী ইসরায়েলের সন্তানদের জন্য বৈধ ও অনুমোদিত ছিল, শুধু তা ছাড়া যা ইসরায়েল নিজেই নিজের উপর নিষিদ্ধ করে রেখেছিলেন। অতএব বলো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে তাওরাত উপস্থিত করো ও সেটি পাঠ করো। অতএব এরপরও যে ব্যক্তি প্রতিপালককে অপবাদ দেয়, সুতরাং তারাই অত্যাচারী। বলুন, আল্লাহ সত্য বলেছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি বিশ্বাসকে অনুসরণ করো, যারা মিথ্যা থেকে দূরে সরে গিয়েছিল ও একমাত্র প্রতিপালককেই অনুসরণ করত এবং বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত ছিল না। নিঃসন্দেহে সর্বপ্রথম যে গৃহটি মানুষের জন্য নির্মিত হয়েছিল তা অবশ্যই মক্কায় অবস্থান করে, সবচেয়ে কল্যাণকর ও সব জাতির জন্য পথনির্দেশের কেন্দ্রস্থল। সেই গৃহে রয়েছে সুস্পষ্ট নিদর্শন ইব্রাহিমের স্থল, আর যে এখানে প্রবেশ করল সে নিরাপদ হয়ে গেল। আর যাদের সামর্থ্য আছে শুধু তাদেরই কর্তব্য যে প্রতিপালকের সন্তুষ্টির জন্য এই গৃহের হজ্জে যাওয়া, এবং যে অবিশ্বাস করে নিশ্চিতভাবে সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী। আপনি বলুন, হে ঐশী গ্রন্থের অনুসারীরা, তোমরা কেন প্রতিপালকের নিদর্শনাবলী মানতে অস্বীকার করো? বস্তুত তোমরা যে কর্মকাণ্ড করো প্রতিপালক সে সম্পর্কে সম্যক অবহিত। বলুন, হে ঐশী গ্রন্থের অনুসারীরা, সর্বোপরি যে ব্যক্তি প্রভুর প্রতি বিশ্বাস স্থাপনে আগ্রহী তাকে প্রতিপালকের পথ থেকে তোমরা কেন বাধাদান করে থাকো? আর তোমরা এ পথকে বিকৃত করে দিতে চাও, যদিও তোমরা নিজেরাই সাক্ষী যে এটি সঠিক পথ এবং তোমরা যে কাজকর্ম করো পালনকর্তা সে সম্পর্কে অচেতন নন। হে বিশ্বাসীরা, ঐশী গ্রন্থের অনুসারীদের এক দলের কথা মানলে তারা তোমাদেরকে বিশ্বাসী থেকে বিশ্বাসহীন বানিয়ে দেবে। আর কিভাবে তোমরা বিশ্বাসহীন হবে যখন তোমাদের সামনে প্রতিপালকের নিদর্শনাবলী বর্ণনা করা হচ্ছে এবং তার রসূল তোমাদের মাঝে বিদ্যমান? আর যে ব্যক্তি প্রভুর নিকট আশ্রয় গ্রহণ করে সে অবশ্যই সঠিক পথে পরিচালিত হয়েছে। হে বিশ্বাসীরা, প্রতিপালককে এমনভাবে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত, এবং মৃত্যুবরণ করো না মুসলমান হওয়ার পূর্বে। আর সবাই একত্রিত হয়ে প্রভুর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, বরং প্রতিপালকের আশীর্বাদসমূহ স্মরণ করো যা তিনি তোমাদেরকে দান করেছেন। যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে তিনি তোমাদের পরস্পরের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছিলেন এবং তোমরা তার আশীর্বাদের মাধ্যমে পারস্পরিক ভ্রাতায় পরিণত হয়ে গেলে। আর তুমি আগুনে ভরা গর্তের কিনারায় দাঁড়িয়েছিলে যেখান থেকে তিনি তোমাকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তোমার কাছে তার নিদর্শনাবলী প্রকাশ করেন যাতে সঠিক পথ প্রাপ্ত হতে পারো। আর তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় থাকা অবশ্যই অপরিহার্য যারা কল্যাণের দিকে আহ্বান করবে ও সুকর্মের আদেশ উপদেশ প্রদান করবে এবং কুকর্ম থেকে নিষেধ করবে। এরাই সেই সমস্ত মানুষ যারা সফল হবে। আর সাবধান, তোমরা যেন তাদের মতো হয়ে যেও না যারা সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ হওয়ার পর বিভ্রান্তিতে পড়েছিল ও মতভেদ করেছিল। এরাই সেই সমস্ত মানুষ যাদের জন্য রয়েছে মহাশাস্তি। যেদিন কিছু চেহারা হবে শুভ্র আর কিছু চেহারা হবে কালিমালিপ্ত। সুতরাং যাদের চেহারা কালিমালিপ্ত হবে তোমরাই কি অবিশ্বাস করেছিলে আস্থাশীল হওয়ার পর? সুতরাং এখন তোমরা অবিশ্বাসের ফলস্বরূপ শাস্তির স্বাদ গ্রহণ করো। আর যাদের মুখমণ্ডল শুভ্র হবে তারা প্রভুর দয়ার গণ্ডির অভ্যন্তরে বসবাস করবে এবং চিরকাল তার মধ্যেই অবস্থান করবে। এগুলি হল পালনকর্তার নিদর্শনাবলী যা আমরা সত্যের সাথে তোমার কাছে বর্ণনা করি, কারণ প্রতিপালক নিজ সৃষ্ট জীবদের প্রতি অত্যাচার করার ইচ্ছাও করেন না। আর যা কিছু গগনলোক ও যা কিছু পৃথিবীতে বিদ্যমান সবকিছুই প্রতিপালকের অধীনস্থ এবং সকল বিষয় প্রভুর দিকেই প্রত্যাবর্তিত হবে। তোমরাই সর্বোত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা পরস্পরকে সুকর্মে উদ্বুদ্ধ করো, অপকর্মে নিষেধ করো আর প্রতিপালকের প্রতি বিশ্বাস রাখো।
যদি ঐশী গ্রন্থের অনুসারীরা বিশ্বাস করত, তবে তাদের জন্য এই পন্থাই উত্তম হতো। তাদের মধ্যে কিছু রয়েছে যারা আস্থাশীল, কিন্তু অধিকাংশই তাদের মধ্যে সীমালঙ্ঘনকারী ও অবাধ্য। অল্প আঘাত ব্যতীত তারা কখনই তোমাদের ক্ষতি করতে পারে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে তারা তোমাদের থেকে পালিয়ে যাবে, তখন তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তারা যেখানেই মুখোমুখি হয়েছে সেখানেই তারা অপমানিত হয়েছে, শুধু প্রতিপালকের নিকট থেকে প্রদত্ত কিছু আশ্রয়স্থল ব্যতীত ও জনগণের নিকট থেকেও দেওয়া কতিপয় আশ্রয়স্থল ব্যতীত। আর তারা প্রভুর ক্রোধ অর্জন করেছে এবং দারিদ্রতা দুর্দশা তাদের গ্রাস করেছে, কারণ তারা প্রতিপালকের নিদর্শনগুলো অবিশ্বাস করেছিল, অন্যায়ভাবে নবীদের হত্যা করেছিল। তারা প্রতিপালকের অবাধ্য হতো ও সীমালঙ্ঘন করত। তাদের সবাই সম মানসিকতার নয়। ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্যে উন্নত মানসিকতার এমন একটি দলও রয়েছে, যারা রাতের বিভিন্ন সময়ে প্রতিপালকের নিদর্শনাবলী পাঠ করে ও সিজদা করে। তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে, সত্যনিষ্ঠ কর্মে পরস্পরকে উদ্বুদ্ধ করে ও কুকর্মে নিষেধ করে এবং সুকর্মে সর্বদাই তৎপর। আর এই সমস্ত মানুষরাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তারা যে সুকর্ম করবে তার অবমূল্যায়ন কখনই করা হবে না। আর প্রতিপালক খুব ভালোভাবেই চেনেন সংযমীদের। নিশ্চিতভাবে বিশ্বাসহীনদের, তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি প্রভুর হাত থেকে নিস্তার দিতে পারবে না। তারা নরকবাসী, আর সেখানে তারা চিরকাল থাকবে। এরা পার্থিব জীবনে যা ব্যয় করে তা হল একটি শীতল বায়ু প্রবাহের ন্যায়, আর তা আঘাত হানে এমন এক জাতির ফসলের উপর যারা নিজেদের উপর অত্যাচার করেছিল, ফলস্বরূপ তা ধ্বংস করে দেয়। প্রতিপালক তাদের প্রতি কোনো অত্যাচার করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করে। হে বিশ্বাসীরা, নিজেদের ব্যতীত অন্যদের নিজের কথার ঘনিষ্ঠ বন্ধু নির্বাচন করো না, যারা তোমাদের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। যে জিনিসগুলি তোমাদের দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেটি তাদের কাছে অতি প্রিয়। ঘৃণা ও শত্রুতা তাদের মুখমণ্ডল থেকে ঝরে পড়ে, আর তাদের বুকে যা লুকিয়ে আছে তা এর থেকে মাত্রায় অনেক বেশি। আমি তোমাদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে অবতীর্ণ করেছি, যদি তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করো। তোমরা এমন যে তোমরা তাদের প্রতি ভালোবাসা পোষণ করো, কিন্তু তারা তোমাদের পছন্দ করে না, যদিও তোমরা প্রত্যেকেই ঐশী গ্রন্থে বিশ্বাস করো। যখন তারা তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে, তখন তারা বলে, আমরা বিশ্বাস রাখি। কিন্তু যখন তারা নিভৃতে একাকী থাকে, তখন তারা তোমাদের প্রতি ক্রোধে উন্মত্ত হয়ে তাদের হাতের আঙ্গুলের অগ্রভাগ দংশন করতে থাকে। তাদেরকে বলে দাও, তোমরা তোমাদের ক্রোধেই নিঃশেষ হয়ে যাও। নিঃসন্দেহে অন্তরসমূহের ভিতরে যা বিদ্যমান প্রতিপালক সে সম্পর্কে সম্যক অবহিত। যখন তোমাদের কিছু ভালো হয়, তখন সেটি তাদের খারাপ লাগে, কিন্তু তোমাদের যখন খারাপ কিছু ঘটে, তখন তারা আনন্দিত হয়। আর যদি তোমরা ধৈর্য সহকারে কাজ করো ও প্রভুভীতি অবলম্বন করো, তবে তাদের ছলচাতুরি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। আর সেই উপলক্ষ স্মরণ করার যোগ্য, যখন আপনারা আপনাদের গৃহ থেকে অত্যন্ত প্রত্যুষে বহির্গমন করে যুদ্ধের জন্য ঘাঁটিতে বিশ্বাস স্থাপনকারীদেরকে একের পর এক বিন্যস্ত করছিলেন, আর প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যখন তোমাদের মধ্যে দুটি দল ভীরুতা প্রদর্শনের ইচ্ছা করেছিল, যদিও পালনকর্তা তাদের উভয়ের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী ছিলেন, এবং বিশ্বাসীদের উচিত প্রতিপালকের উপর ভরসা করা। আর বদরের যুদ্ধে প্রতিপালক অবশ্যই তোমাদেরকে সাহায্য করেছিলেন, যদিও সে সময় তোমরা খুবই দুর্বল ছিলে। কাজেই তোমরা প্রভুর অবাধ্যতার ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। স্মরণ করুন, যখন আপনি বিশ্বাসীদেরকে বলছিলেন, এটাই কি তোমাদের নিশ্চিন্ত হওয়ার জন্য যথেষ্ট নয় যে তোমাদের পালনকর্তা 3000 নিজ দূত প্রেরণ করে তোমাদের সাহায্য করুক, যারা অবতীর্ণ হয়েছে? হ্যাঁ, নিশ্চয়, যদি তোমরা ধৈর্যশীল হও ও ঐশী সংযমতা অবলম্বন করো। আর যদি তারা হঠকারিতার মাধ্যমে দ্রুত গতিতে তোমাদের উপর আক্রমণ করে, তবে তোমাদের প্রতিপালক 5000 চিহ্নিত দূত দিয়ে তোমাদের সাহায্য করবেন। আর পালনকর্তার এই সাহায্য শুধু এজন্যই করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয় এবং তোমাদের অন্তর প্রশান্ত হয়।
আর সাহায্য, পৃষ্ঠপোষকতা ও বিজয় শুধু প্রতিপালকের পক্ষ থেকেই হয়ে থাকে, যিনি মহাপরাক্রান্ত ও বিস্তর প্রজ্ঞাময়। যাতে অবিশ্বাসীদের মধ্য থেকে একটি বড় অংশকে ছিন্ন করা যায় বা তাদের এমনভাবে অপদস্থ করার জন্য যে তারা অকৃতকার্য হয়ে ফিরে যায়। হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রতিপালকের নির্দেশের উপর আপনার কোনো এখতিয়ার নেই। আপনি চাইলে তাদের ক্ষমা মঞ্জুর করতেও পারেন বা তাদের শাস্তিও প্রদান করতে পারেন, কারণ এই মানুষগুলো অত্যাচারী ও নিষ্ঠুর। আর নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই পালনকর্তার অধীনস্থ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন অথবা যাকে ইচ্ছা শাস্তি প্রদান করে থাকেন, এবং প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে বিশ্বাসী সম্প্রদায়, তোমরা এই দ্বিগুণ চারগুণ বৃদ্ধিপ্রাপ্ত সুদ ভক্ষণ করো না। প্রতিপালকের ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। আর সেই আগুন থেকে সাবধান থাকো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর তোমরা পালনকর্তা ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করো যাতে তোমরা প্রতিপালকের কৃপা লাভ করতে পারো। আর তোমরা দ্রুত গতিতে ধাবিত হও নিজেদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই স্বর্গের দিকে যার বিস্তৃতি সমগ্র নভমণ্ডল ও ভূমণ্ডলের সমতুল্য, যা প্রস্তুত রাখা হয়েছে সংযমীদের জন্য। সেই সংযমী সম্প্রদায় তারা যারা সচ্ছলতা ও দুর্দশায় উভয় সময় ধনসম্পদ ব্যয় করে, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষদের ক্ষমা করে। আর পালনকর্তা সৎকর্মশীলদের ভালোবাসেন। এই লোকেরা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে বা কোনো সাধারণ পাপ করে নিজেদের উপর অবিচার করে, তবে তারা প্রতিপালককে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং পালনকর্তা ব্যতীত আর কেউ আছে কি যে পাপাচার ক্ষমা করে? এবং তারা ইচ্ছাকৃতভাবে তাদের কৃতকর্মের উপর হঠকারিতা করে না। এই ধরনের লোকদের প্রতিদান তাদের পালনকর্তার ক্ষমা ও মুক্তি এবং সেই স্বর্গ যার তলদেশে নদী প্রবাহিত রয়েছে। তারা চিরকাল সেখানে অবস্থান করবে, এবং যারা ভালো কাজ করে তাদের প্রতিদান কতই না উত্তম। তোমাদের পূর্বে অনেক উদাহরণ অতীত হয়ে গেছে, কাজেই পৃথিবীতে বিচরণ করো এবং পর্যবেক্ষণ করো যে অবিশ্বাসীদের কেমন পরিণাম হয়েছে। এটি সাধারণ মানুষের জন্য তো একটি সুস্পষ্ট চর্চা ও দণ্ডস্বরূপ, এবং ধার্মিকদের জন্য এটি পথ প্রদর্শন ও উপদেশ। হে মুসলিমগণ, তোমরা হীনবল হও না এবং চিন্তিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে নিশ্চয়ই সেই সম্প্রদায়ও অনুরূপ আঘাতপ্রাপ্ত হয়েছে। এগুলি হল সেই দিনগুলি যেগুলিকে আমরা পর্যায়ক্রমে মানুষের মধ্যে পরিবর্তন করে থাকি, যাতে প্রতিপালক বিশ্বাসীদের জানতে পারেন, এবং তোমাদের মধ্য হতে কতিপয়কে শহীদ রূপে গ্রহণ করেছেন। আর পালনকর্তা অত্যাচারীদেরকে ভালোবাসেন না। এছাড়াও প্রতিপালক চেয়েছিলেন যে এর মাধ্যমে খাঁটি বিশ্বাস স্থাপনকারীদের নির্বাচিত করে আলাদা করে ফেলতে পারেন এবং ধীরে ধীরে অবিশ্বাসীদের নিশ্চিহ্ন করে দেন। হে মুসলমানগণ, তোমরা কি মনে করো যে তোমরা কি এত সহজেই স্বর্গে প্রবেশ করবে, যদিও প্রতিপালক এখনো দেখেননি যে তোমাদের মধ্যে কে প্রকৃত সংগ্রামী, আর না এখনো নির্দিষ্ট করেছেন যে কারা ধৈর্যশীল ও অবিচল। এবং তোমরা মৃত্যুমুখে পতিত হওয়ার পূর্বে তো তার জন্য আকাঙ্ক্ষা করতে। এখন তোমরা তা দেখতে পেয়েছ এবং এখনও নিজের চোখে দেখছ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রসূল ব্যতীত আর কিছুই নয়, যার পূর্বে সমস্ত নবীগণ গত হয়েছেন। কাজেই যদি তার মৃত্যু হয় অথবা তিনি নিহত হন, তবে কি তোমরা পশ্চাৎপদে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি পশ্চাৎপদে ফিরে যায় তার মাধ্যমে সে প্রতিপালকের কোনো অনিষ্টই করতে পারবে না, এবং শীঘ্রই পালনকর্তা কৃতজ্ঞ উপাসকদের প্রতিদান দেবেন। আর প্রতিপালকের আদেশ ব্যতীত কোনো জীবই মৃত্যুমুখে পতিত হয় না, মৃত্যুর নির্ধারিত সময় তো লিপিবদ্ধ আছে। আর যে ব্যক্তি ইহলোকে প্রতিদান কামনা করে, আমরা তাকে ইহলোকেই তার প্রতিদান প্রদান করে থাকি। পক্ষান্তরে যে পরকালে বিনিময় কামনা করে, আমরা তাকে তা পরকালেই প্রদান করব, এবং আমরা কৃতজ্ঞদেরকে অচিরেই পুরস্কার প্রদান করব। আর এমনও অনেক নবী গত হয়েছেন যাদের সাথে বহু প্রভুপ্রেমীরা অনুবর্তী হয়ে যুদ্ধ করেছিল,
কাজেই প্রতিপালকের পথে তাদের উপর যে বিপদাপদ সংঘটিত হয়েছিল তাতে তারা না নিরুৎসাহিত হয়েছে ও আর না শক্তিহীন হয়েছে এবং বিচলিত হয়নি। আর প্রতিপালক ধৈর্যশীলগণকে ভালোবাসেন। এমন সময়ে তাদের বক্তব্য এই প্রার্থনা ব্যতীত আর কিছুই ছিল না যে, হে আমাদের পালনকর্তা, আমাদের পাপ ও আমাদের কাজে যে বাড়াবাড়ি হয়েছে তা আপনি ক্ষমা করুন এবং আমাদেরকে দৃঢ় রাখুন ও অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সঙ্গ দিন ও বিজয় দান করুন। কাজেই প্রতিপালক তাদেরকে পৃথিবীতেও পুরস্কার প্রদান করলেন এবং পরকালেও শ্রেষ্ঠ প্রতিদান রেখেছেন। আর যারা সৎকর্ম করে পালনকর্তা তাদের ভালোবাসেন। হে বিশ্বাসীগণ, যদি তোমরা অবিশ্বাসীদের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে উল্টো পথে অবিশ্বাসের দিকে ফিরিয়ে দেবে, ফলে তোমরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। যেখানে তোমার উত্তম পৃষ্ঠপোষক ও অভিভাবক হলেন পালনকর্তা এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী। যারা অবিশ্বাস পোষণ করেছে আমরা শীঘ্রই তাদের অন্তরে তোমাদের ভীতি সঞ্চার করব, কারণ তারা প্রতিপালকের সাথে সেই সব মূর্তিগুলোকে শরিকদার স্থাপন করেছে যাদের সম্পর্কে প্রভু কোনো তথ্য প্রমাণ অবতীর্ণ করেননি, এবং নরকই হবে তাদের অবস্থান স্থল, আর তা অত্যাচারীদের জন্য নিকৃষ্টতম বাসস্থান। প্রতিপালক তার প্রতিশ্রুতি তখন পূর্ণ করেছিলেন যখন তোমরা তার আদেশে তাদের ধ্বংস করছিলে, এমনকি যখন তোমরা দুর্বলতা দেখালে ও তোমরা আদেশ অমান্য করেছিলে। তোমাদের মধ্যে কতিপয় ছিল পার্থিব ভোগ সম্ভারের অন্বেষী আর কতিপয় ছিল পরকালের অন্বেষক। অতঃপর তিনি তোমাদের আস্থা ও আন্তরিকতা পরীক্ষা করার জন্য তোমাদের থেকে তাদের দূরে সরিয়ে দিলেন। আর তারপরও তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর পালনকর্তা বিশ্বাস স্থাপনকারীদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। যখন তোমরা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিলে এবং কারো দিকে ফিরেও তাকাওনি, যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে তোমাদেরকে আহ্বান করছিলেন। প্রতিপালক তোমাদেরকে পুরস্কারের বিনিময়ে দুঃখের পর দুঃখ দিয়েছেন, যাতে এই জিনিসগুলি তোমাদের হাতছাড়া না হয় এবং তোমাদের উপর যে সমস্যাগুলি আপতিত হয় তার জন্য দুঃখ না করো। আর পালনকর্তা তোমাদের সকল কর্ম সম্পর্কে সম্পূর্ণ অবগত। অনন্তর তিনি দুঃখের পরে আপনাদের উপর প্রশান্তি অবতরণ করলেন, যা ছিল তন্দ্রা, যা আপনাদের এক দলকে তন্দ্রাচ্ছন্ন করেছিল আর একদল নিজেদের জীবনের জন্য চিন্তিত ছিল। তারা প্রতিপালক সম্পর্কে অজ্ঞযুগের অনুরূপ ধারণা পোষণ করেছিল। তারা বলেছিল, এ বিষয়ে আমাদের কি কোনো অধিকার নেই? আপনি বলুন, সকল বিষয়ের কর্তৃত্ব প্রতিপালকের কাছেই। তারা নিজেদের অন্তরে যা গোপন রাখে তা আপনার নিকট প্রকাশ করে না, আর বলে, যদি এ বিষয়ে আমাদের কোনো অধিকার থাকত তাহলে এখানে আমরা নিহত হতাম না। আপনি বলুন, যদি তোমরা তোমাদের গৃহের মধ্যেও থাকতে তবুও যাদের প্রতি মৃত্যু বিধিবদ্ধ হয়েছে তারা নিশ্চয়ই স্বীয় মৃত্যুর স্থানে এসে উপস্থিত হতো, যাতে তোমাদের অন্তরের ভিতরে যা আছে প্রতিপালক তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যা গোপন আছে তা প্রকাশ করেন, এবং প্রতিপালক খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি আছে। নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা উভয় পক্ষের সংঘর্ষ হওয়ার দিন পশ্চাৎবর্তী হয়েছিল তার কারণ শয়তান তাদেরকে প্রতারিত করেছিল তাদেরই কোনো অপকর্মের কারণে, কিন্তু নিঃসন্দেহে পালনকর্তা তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল ও বিস্তর সহিষ্ণু। হে বিশ্বাস স্থাপনকারীগণ, যারা অবিশ্বাস পোষণ করেছে তোমরা তাদের মতো হয় না, যারা যখন তাদের ভ্রাতৃগণ পৃথিবীতে কোনো অভিযানে বের হয় অথবা যুদ্ধে নিহত হয় তখন তারা বলে, যদি তারা আমাদের কাছেই থাকত তাহলে অস্বাভাবিকভাবে মৃত্যুমুখে পতিত হতো না অথবা নিহত হতো না। এরা এরূপ এজন্য বলে থাকে যাতে প্রতিপালক এরূপে তাদের অন্তরে দুঃখ অনুতাপ সঞ্চার করেন, যদিও প্রতিপালকই জীবন দান করেন ও তিনিই মৃত্যু প্রদান করেন, আর তোমরা যা করছো প্রতিপালক তা খুব ভালোভাবেই লক্ষ্য করছেন। তোমরা প্রতিপালকের পথে নিহত হলে অথবা তোমাদের মৃত্যু ঘটলে যা তারা জমা করে, প্রতিপালকের ক্ষমা ও দয়া অবশ্যই তার চেয়ে উত্তম। আর তোমরা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করো বা নিহত হও না কেন, উভয় অবস্থাতেই তোমাদেরকে প্রতিপালকের বিচারালয়ে সমবেত করা হবে। এটা প্রতিপালকের একটি বড় অনুগ্রহ যে আপনি এই লোকদের প্রতি এত দয়ালু।
অন্যথায় আপনি যদি রুষ্ট স্বভাবের এবং কঠোর হৃদয়ের হতেন, তবে এই সমস্ত মানুষ আপনার সঙ্গ ত্যাগ করত। অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন ও তাদের হয়ে ক্ষমা প্রার্থনা করুন এবং কাজকর্ম সম্বন্ধে তাদের সাথে পরামর্শ করুন। অবশেষে আপনি যখন সংকল্প করবেন, তখন প্রতিপালকের প্রতি নির্ভর করুন এবং নিশ্চয়ই প্রতিপালক তার উপর ভরসাকারীগণকে ভালোবাসেন। প্রতিপালক যদি তোমাদের সাহায্য করেন, তবে কেউ তোমাদেরকে পরাভূত করতে পারবে না, এবং যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন বা সাহায্য না করেন, তবে তারপরে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? এবং বিশ্বাসীদের উচিত একমাত্র প্রতিপালকের উপরই ভরসা করা। বিশ্বাসঘাতকতা করা একজন নবীর জন্য শোভনীয় নয় ও কর্তব্যও নয়। আর যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করবে, সে যার জন্য বিশ্বাসঘাতকতা করেছিল তা নিয়ে বিচার দিবসে হাজির হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের পরিপূর্ণ পুরস্কার পাবে এবং তাদের প্রতি আর অবিচার করা হবে না। যে ব্যক্তি সর্বদা প্রতিপালকের সন্তুষ্টির অনুসরণ করেছে, সে কি তার মতো হতে পারে যে প্রভুর আক্রোশে পতিত হয়েছে? আর যার অন্তিম বাসস্থান নরক, এবং ওটা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থান। এই দুই ধরনের মানুষের জন্য প্রতিপালকের কাছে ভিন্ন ভিন্ন পদমর্যাদা আছে, আর তারা যা কিছু করে পালনকর্তা তা খুব মনোযোগ সহকারে দেখছেন। প্রতিপালক সর্বদা তাদের মধ্য থেকেই একজন নবী প্রেরণ করে বিশ্বাসী সম্প্রদায়ের প্রতি এই মহান অনুগ্রহ করেছেন। যারা তাদের সামনে ঐশী নিদর্শন পাঠ করেন, তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে ঐশী গ্রন্থের ও প্রজ্ঞার শিক্ষা দেন, যদিও তারা পূর্বে প্রকাশ্য ভ্রান্তিতে ছিল। যখন তোমাদের উপর এমন সামান্য বিপদ অবতীর্ণ হয়েছে, যেখানে তোমরা নিজেরাই নিজেদের প্রতি দ্বিগুণ বিপদ ডেকে এনেছ, তোমরা বলেছিলে, এটা কিভাবে হলো? তুমি বলো, ওটা তোমাদের নিজেদেরই নিকট থেকেই হয়েছে। প্রতিপালক সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। আর দুই পক্ষের সংঘর্ষের দিনে তোমাদের উপর যে বিপর্যয় এসেছিল, তা প্রতিপালকের নির্দেশেই এসেছিল, যাতে প্রভু দেখতে পান কারা আন্তরিকতার সাথে বিশ্বাস স্থাপন করেছে। আর ভেকধারীকে যখন তাদেরকে বলা হলো, প্রতিপালকের পথে এসে যুদ্ধ করো অথবা অন্ততপক্ষে প্রতিরক্ষা করো, তখন তারা বলেছিল, আমরা যদি জানতাম যে যুদ্ধ হবে, তাহলে আমরা আপনার অনুসরণ করতাম। এই কথা বলার সময় তারা আস্থার চেয়ে অনাস্থারই অধিকতম নিকটবর্তী ছিল। তারা নিজেদের মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে থাকে না। আর প্রতিপালক খুব ভালো করেই জানেন তারা যা গোপন করে। এরাই সেই সব মানুষ যারা নিজেরা বাড়িতে বসেছিল, কিন্তু তাদের ভ্রাতা ও প্রভুর ভৃত্যদের সম্পর্কে বলেছিল যে এরা যদি আমাদের অনুসরণ করত, তাহলে তারা নিহত হতো না। তাদেরকে বলুন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তবে তোমাদের যখন মৃত্যু উপস্থিত হবে, তখন তা রদ করে দেখিয়ে দিও। আর যারা প্রতিপালকের পথে মৃত্যুবরণ করে, তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের পালনকর্তার কাছ থেকে তারা অন্নপ্রাপ্ত। প্রতিপালক তাদেরকে স্বীয় অনুগ্রহ হতে যা কিছুই দান করেছেন, তাতেই তারা পরিতুষ্ট ও আনন্দিত। আর তাদের সেই পিছনে থেকে যাওয়া ভ্রাতারা যারা এখনও তাদের সাথে সম্মিলিত হয়নি, তাদের এই অবস্থার প্রতিও তারা খুশি ও সন্তুষ্ট হয় যে তাদের কোনো ভয় নেই, আর না তারা অনুশোচনা করে। তারা প্রতিপালকের কল্যাণ ও অনুগ্রহের জন্য প্রসন্নচিত্ত ও আনন্দিত, এবং এজন্য সন্তুষ্ট যে প্রতিপালক বিশ্বাস স্থাপনকারীদের শ্রমফল নষ্ট ও বরবাদ করেন না। আর যারা আহত হওয়ার পরও প্রতিপালক ও তার রসুলের আহ্বানে সাড়া দিয়েছিল, তাদের মধ্যে যারা ধার্মিক ও সংযমী, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। তাদেরকে লোকেরা বলেছিল যে জনগণ আপনার বিরুদ্ধে একটি বিশাল বাহিনী জমায়েত করেছে, সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকুন। কাজেই এটা তাদের বিশ্বাস ও আস্থা আরও অধিক বাড়িয়ে দিয়েছিল, এবং তারা বলেছিল যে প্রতিপালকই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই মহান কার্যনির্বাহক। কাজেই এই লোকেরা প্রতিপালকের কৃপা, অনুগ্রহ ও করুণায় এমনভাবে প্রত্যাবর্তন করেছিল যে তাদের কোনো প্রকার কষ্ট স্পর্শ করেনি। আর তারা প্রভুর ইচ্ছার বশ্যতা স্বীকারকারী হয়ে থেকে গেল, এবং ঈশ্বর পরম করুণার অধিকারী ও অত্যন্ত মমতাময়। প্রকৃতপক্ষে এটা তোমাদের শয়তানই ছিল যে তার সঙ্গী সাথীদের দ্বারা তোমাদের ভীতি প্রদর্শন করে।
আর যদি তোমরা প্রকৃত বিশ্বাসী হও তবে তাদেরকে ভয় করো না, শুধু আমাকেই ভয় করো। যারা অবিশ্বাসে তৎপর হয়ে ছোটাছুটি করছে, তুমি তাদের জন্য বিষণ্ণ হয়ো না, বস্তুত তারা পালনকর্তার কোনো অনিষ্টই করতে পারবে না। প্রতিপালক তাদের জন্য পরকালে কোনো কল্যাণের কামনা করেন না এবং তাদেরই জন্য কঠোর শাস্তি রয়েছে। নিশ্চয় যারা আস্থার বিনিময়ে অনাস্থা ক্রয় করেছে তারা কখনোই পালনকর্তার কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর অবিশ্বাসীরা যেন কখনোই এই ধারণা না রাখে যে আমরা তাদের সাথে যে শৈথিল্যতা প্রদান করছি তা তাদের জীবনের জন্য মঙ্গলময়। তারা যাতে স্বীয় পাপ বর্ধিত করতে পারে সেজন্যই আমরা তাদেরকে অবকাশ প্রদান করি, আর অবশেষে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তোমরা এখন যে অবস্থায় বিরাজ করছো সেই অবস্থায় প্রতিপালক কখনোই বিশ্বাসীদেরকে ছেড়ে দেবেন না যতক্ষণ না তিনি অপবিত্রকে পবিত্র থেকে পৃথক করেন, এবং তোমাকে অদৃশ্যের কথা জানানো প্রতিপালকের জন্য শোভনীয় নয়। তবে তার রসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তিনি মনোনীত করেন। সুতরাং তোমরা পালনকর্তা ও তার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করো। কাজেই যদি তোমরা বিশ্বাস স্থাপন করো ও সংযমী হও তাহলে তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর প্রতিপালক যাদেরকে স্বীয় করুণা ও অনুগ্রহে কিছু দান করেছেন, আর যারা এই বিষয়ে কার্পণ্য করে তারা যেন এরূপ ধারণা না রাখে যে এই আচরণ তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য ক্ষতিকরী। তারা যে বিষয়ে কৃপণতা করছে সেটাই বিচার দিবসে তাদের গলার ফাঁস হয়ে দাঁড়াবে। আর প্রতিপালক নভমণ্ডল ও ভূমণ্ডলের সত্ত্বাধিকারী এবং যা তোমরা করছো পালনকর্তা তো বিষয়ে পূর্ণ খবর রাখেন। নিঃসন্দেহে প্রতিপালক তাদের কথা শুনেছেন যারা বলেছিল যে প্রতিপালক মুখাপেক্ষী আর আমরা ধনবান। কাজেই আমরা তাদের এই কথা লিপিবদ্ধ করছি, আর লিপিবদ্ধ করছি তাদের অন্যায়ভাবে নবীদের হত্যার ঘটনাকেও। আর তাদেরকে বলবো, তোমরা জ্বলন্ত আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করো। এটা তারই প্রতিদান যা তোমাদের হস্তসমূহ পাথেয় হিসাবে অগ্রিম প্রেরণ করেছে, আর নিশ্চয় প্রতিপালক তার ভৃত্যদের প্রতি অন্যায়কারী নন। যারা বলে প্রতিপালক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রসুলের প্রতি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ না সে আমাদের কাছে এমন উৎসর্গ উপস্থিত না করবে যা আগুন গ্রাস করবে। তাদেরকে বলুন, আমার পূর্বে অনেক রসুল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যে শর্ত প্রদান করছো তা সহ তোমাদের কাছে উপস্থিত হয়েছিলেন। যদি তোমরা তোমাদের এই শর্তে সত্যবাদী হও তবে তাদেরকে কেন হত্যা করেছিলে? যদি তারা আপনাকে অস্বীকার করে, আপনার পূর্বেও অনেক রসুলকে অস্বীকার করা হয়েছে যারা অলৌকিকতা, পুঁথি এবং দীপ্তিমান ঐশী গ্রন্থ নিয়ে এসেছিল। সমস্ত জীবই মৃত্যুর স্বাদ অসাধন করবে, আর তোমাদের সবাইকে বিচার দিবসে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অতএব যে ব্যক্তি নরক থেকে বিমুক্ত হয় এবং স্বর্গে প্রবিষ্ট হবে নিশ্চয়ই সেই সৌভাগ্যবান। আর পার্থিব জীবন তো শুধুমাত্র ধোঁকা আর প্রতারণার পুঁজি। অবশ্যই তোমাদের ধনসম্পদ ও জীবনকে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে এবং ঐশী গ্রন্থের অধিকারী ও বহস্যরবাদীদের নিকট থেকে খুবই বেদনাদায়ক কথা শুনতে হবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ ও অধ্যবসায়ের সাথে কাজ করো এবং সংযমতা অবলম্বন করো তবে তা সত্যিই অনেক সাহস ও প্রেরণার কাজ হবে। সেই সময়ের কথা স্মরণ করো যখন প্রতিপালক ঐশী গ্রন্থের অনুসারীদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করছিলেন যে তারা অবশ্যই তা মানুষের সামনে খোলাখুলিভাবে ব্যক্ত করবে এবং তারা এটি মোটেও লুকাবে না, কিন্তু তারা এটি তাদের পশ্চাতে নিক্ষেপ করল আর বিনিময়ে তুচ্ছ মূল্যই গ্রহণ করল। কাজেই কতই না নিকৃষ্ট তাদের এই ব্যবসা করার ধরন। সেই সমস্ত লোকদের সম্পর্কে চিন্তা করুন যারা তাদের কৃতিত্বের উপর বড়াই করে এবং কামনা করে যে তার জন্য তাদের প্রশংসা ও সমাদর করা হোক। এরূপ লোকদের সম্বন্ধে ধারণা করো না যে তারা শাস্তি হতে বিমুক্ত, বরং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব প্রতিপালকেরই এবং প্রভু সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডলের উৎপত্তিতে এবং দিনরাত্রির পরিবর্তনে বুদ্ধিজীবীদের জন্য রয়েছে মহানিদর্শন। যারা উঠতে বসতে ও নিদ্রার সময়ও প্রতিপালককে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও গঠন নিয়ে গবেষণা করে ও বলে, হে আমাদের পালনকর্তা,
তুমি এসব বৃথায় সৃষ্টি করনি। সুতরাং তুমি মুক্ত, আমাদেরকে নরকের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের পালনকর্তা, নিঃসন্দেহে তুমি যাকে নরকে প্রবিষ্ট করেছ তাকে অপমানিত ও লাঞ্ছিত করেছ, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী ও শুভাকাঙ্ক্ষী নেই। হে আমাদের প্রভু, নিশ্চয়ই আমরা এক আহ্বানকারীকে আস্থার প্রতি আহ্বান করতে শুনেছিলাম যে তোমরা স্বীয় প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করো, কাজেই আমরা বিশ্বাস স্থাপন করেছি। হে আমাদের পালনকর্তা, আমাদের পাপ ক্ষমা করুন ও আমাদের মন্দ কাজগুলিকে মুছে ফেলুন এবং দূরে সরিয়ে দিন ও আমাদেরকে সৎকর্মশীলদের সাথেই মৃত্যু প্রদান করুন। হে প্রভু, আপনি আপনার রসূলদের বক্তব্যের মাধ্যমে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমাদের দান করুন। বিচার দিবসে আমাদেরকে অপদস্থ করবেন না, আপনি কখনো নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। অনন্তর তাদের প্রতিপালক তাদের প্রার্থনা স্বীকার করলেন এবং বললেন, আমি তোমাদের কৃতকর্ম কখনোই ব্যর্থ করি না, হোক সে পুরুষ অথবা নারী, তোমরা পরস্পর তো সমগোত্রীয়ই। অতএব যারা দেশ ত্যাগ করেছে অথবা স্বীয় গৃহসমূহ থেকে বিতাড়িত হয়েছে ও আমার পথ অনুসরণ করার জন্য নির্যাতিত হয়েছে এবং সংগ্রাম করেছে ও নিহত হয়েছে, নিশ্চয়ই তাদের জন্য আমি তাদের অমঙ্গলসমূহ অপসারণ করব এবং আমি তাদেরকে এমন স্বর্গে প্রবেশ করাব যার নিম্নে স্রোতস্বিনী নদীসমূহ প্রবাহিত হতে থাকবে। এটাই প্রতিপালকের নিকট তাদের প্রতিদান এবং প্রভুর নিকট উত্তম প্রতিদান ও পুরস্কার রয়েছে। অবিশ্বাসীদের বিভিন্ন শহরে ঘুরে বেড়ানো যেন আপনাকে বিভ্রান্ত না করে। এ তো স্বল্পকালীন বসন্তলাভ মাত্র, তারপর নরকই তাদের আবাস হবে, আর সেই বিশ্রামস্থল কতই না নিকৃষ্ট। কিন্তু যারা প্রভুভীতি অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে এমন স্বর্গ যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই হবে প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য আতিথেয়তা, তিনি সৎকর্মশীলদের জন্য খুবই উত্তম। আর নিশ্চয় ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা প্রতিপালকের উপর এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে এবং প্রতিপালকের সামনে আনুগত্য প্রকাশ করে এবং প্রভুর নিদর্শনাবলীকে তুচ্ছ মূল্যে বিক্রি করে না। এরাই তারা যাদের প্রতিদান তাদের পালনকর্তার কাছে গচ্ছিত রয়েছে, নিশ্চয় প্রতিপালক দ্রুত হিসাব গ্রহণকারী। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে বীরত্ব প্রদর্শন করো এবং বদ্ধপরিকর থাকো, যাতে তোমরা সফলতা পেতে পারো ও উত্তীর্ণ হতে পারো। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হে মানব সম্প্রদায়, তোমরা স্বীয় প্রতিপালক থেকে ভীত হও, যিনি তোমাদেরকে একটি সজীব বস্তু থেকে সৃষ্টি করেছেন ও তারই সমগোত্রীয় থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদেরই যুগল থেকে অগণিত নরনারী সৃষ্টি করে তাদের বিস্তার ঘটিয়েছেন। আর তোমরা প্রভুভীতি অবলম্বন করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছে পরস্পরের অধিকার দাবি করো এবং সতর্কতা অবলম্বন করো আত্মীয়তার বন্ধনের ব্যাপারেও। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক ও সর্বব্যাপী। আর অনাথদের ধনসম্পদ তোমরা তাদের হাতেই সমর্পণ করো এবং বৈধ সম্পদের স্থলে অবৈধ সম্পদ গ্রহণ করো না। আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশ্রিত করে আত্মসাৎ করো না, নিঃসন্দেহে এটা একটা মহাপাপ। আর যদি তোমরা আশঙ্কাগ্রস্ত থাকো যে হয়তো অনাথদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে অন্য নারীদের মধ্যে যাদের তোমার পছন্দ তাদের মধ্য থেকে 1 জন, 2 জন, 3 জন বা 4 জনের সাথে বিবাহ করো। আর যদি আশঙ্কা করো যে তাদের সাথে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকে স্ত্রী রূপে গ্রহণ করো অথবা যা তোমাদের অধিকারভুক্ত দাসী আছে তার উপর সন্তুষ্ট থাকো। এই পদ্ধতিতে পক্ষপাতিত্ব বা অবিচার না করার সম্ভাবনাই চোখে পড়ে। আর তোমরা সন্তুষ্ট চিত্তে আইনানুযায়ী নারীদেরকে তাদের মোহরানা পরিশোধ করো, কিন্তু যদি তারা স্বেচ্ছায় তার কিছু অংশ থেকে তোমাদের রেহাই দেয় তাহলে তোমরা নির্দ্বিধায় তা উপভোগ করতে পারো। আর তোমাদের ধনসম্পদ, যাকে প্রতিপালক তোমাদের জীবনযাপনের উপকরণ ও জীবিকা নির্বাহের মাধ্যম বানিয়েছেন, তা অজ্ঞ লোকদের হাতে তুলে দিও না। তবে হ্যাঁ, তাদের অন্ন দান করো এবং তাদের বস্ত্র দান করো এবং তাদের সাথে সৎভাবে কথা বলো।
আর অনাথদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদের অভাব বন্টনের খোঁজখবর রাখো। অতঃপর যদি তাদের মধ্যে পরিপক্কতা ও দক্ষতা পরিদৃষ্ট হয়, তাহলে তাদের ধনসম্পত্তি তাদেরকেই সমর্পণ করো। অনাথদের ধনসম্পদ অপব্যয় করবে না, অথবা তারা যাতে দ্রুত বয়প্রাপ্ত না হয়ে পড়ে এই আশঙ্কায় তাদের সম্পদ আত্মসাৎ করবে না। এবং তাদের অভিভাবকত্ব যদি কোনো অভাবমুক্ত ও সচ্ছল ব্যক্তির উপর ন্যস্ত থাকে, তবে অনাথের ধনসম্পদ খরচ করা থেকে সে যেন নিজেকে সম্পূর্ণ বিরত রাখে। আর যে অভিভাবক অভাবগ্রস্ত, সে সঙ্গত পরিমাণ ভোগ করতে পারে। অনন্তর যখন তাদের সম্পত্তি তাদেরকে হস্তান্তর করতে চাও, তখন তাদের জন্য সাক্ষী রেখো, যদিও প্রতিপালকই হিসাবরক্ষক হিসাবে যথেষ্ট। পিতামাতা এবং আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের অংশ রয়েছে, এবং সাথে সাথেই পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারীরও অংশ আছে, সেটা সীমিতই হোক বা অধিক হোক। এটি প্রতিপালকের তরফ থেকে নির্ধারিত বিধি। সম্পত্তি বন্টনের সময় আত্মীয় স্বজন, অনাথ এবং দরিদ্র বোন যদি উপস্থিত থাকে, তবে তখন সেই ধনসম্পদ থেকে কিছু অংশ তাদেরকেও দান করো এবং তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে কথা বলো। আর সম্পদ বন্টনকারীরা যেন ভয় করে যে তারা নিজেরাই যদি অসহায় ও দুর্বল সন্তান পিছনে ছেড়ে যেত, তবে তারাও তাদের সম্বন্ধে কেমনভাবে উদ্বিগ্ন থাকত। কাজেই তারা যেন অন্যদের অনাথদের সম্পর্কে প্রভুভীতি অবলম্বন করে এবং সঠিক ও ন্যায়সঙ্গত কথা বলে। নিঃসন্দেহে যারা অনাথদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা নিজেদের উদরে আগুনই ঢালছে, আর তারা অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। প্রতিপালক তোমাদের সন্তানদের জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এইভাবে যে, তোমাদের রেখে যাওয়া সম্পত্তিতে একটি পুত্রের জন্য কন্যার দ্বিগুণ অংশ বরাদ্দ। আর যদি শুধু কন্যাগণই উত্তরাধিকারী হয় এবং কন্যা যদি 2 জনের অধিক হয়, তবে তারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে 2/3 প্রাপ্ত হবে। আর যদি একটি মাত্র কন্যা উত্তরাধিকারী হয়, তাহলে সে অর্ধেকাংশ প্রাপ্ত হবে। আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে, তাহলে তার মাতা পিতার জন্য, অর্থাৎ উভয়ের প্রত্যেকের জন্য তার পরিত্যক্ত সম্পত্তি থেকে 1/6 বরাদ্দ রয়েছে, এবং অবশিষ্টাংশ সন্তানদের জন্য থাকবে। আর যদি সে নিঃসন্তান হয় এবং শুধু মাতা পিতাই তার একমাত্র উত্তরাধিকারী হয়, তাহলে তার মাতার জন্য রয়েছে 1/3 এবং 2 ভাগ পিতার জন্য থাকবে। আর যদি তার ভাই বোন থাকে, তাহলে তার মাতা 6 ভাগের 1 ভাগ পাবে এবং বাকি অংশ ভাই বোনদের জন্য বরাদ্দ থাকবে। তবে এই বন্টন হবে সে যা ইষ্টিপত্রে সংকল্প করে গেছে সেই নির্দেশ পূর্ণ করা ও ঋণ পরিশোধ করার পর। তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তানাদির মধ্যে কে তোমাদের অধিকতর উপকারী তা তোমরা অবগত নও। এটাই আল্লাহের নির্ধারিত নির্দেশ। নিশ্চয়ই প্রভু মহাজ্ঞানী ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর তোমাদের স্ত্রীগণের যদি সন্তান সন্ততি না থাকে, তাহলে তারা যা পরিত্যাগ করে যায় তার মধ্য থেকে তোমাদের জন্য অর্ধাংশ বরাদ্দ, কিন্তু যদি তাদের সন্তান সন্ততি থাকে, তাহলে সেই রেখে যাওয়া বিষয়াশয়ের 1/4 তোমার প্রাপ্য। এই বন্টন হবে তাদের ইষ্টিপত্র অনুযায়ী তার সংকল্প পূরণ করা ও তাদের ঋণ পরিশোধের পর। আর যদি তোমাদের সন্তানাদি না থাকে, তবে তোমাদের স্ত্রীরা তোমাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে 1/4 পাবে। আর যদি তোমাদের সন্তান সন্ততি থাকে, তাহলে তোমরা যে ইষ্টিপত্র করে যাবে সেটা পূরণ করার পর ও ঋণ পরিশোধের পর তোমাদের পরিত্যক্ত সম্পত্তি থেকে তোমাদের স্ত্রীদের জন্য 1/8 বরাদ্দ। আর যদি মৃত ব্যক্তি কালালা, অর্থাৎ একজন নিঃসন্তান পুরুষ বা মহিলা হয়, এবং তার যদি পিতামাতা না থাকে, তবে যদি ভাই বোন থাকে, এবং যদি তার একটি মাত্র ভাই বা একটি মাত্র বোন থাকে, তবে সেই ভাই বা বোন 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি একাধিক ভাই বোন থাকে, তাহলে তারা মোট সম্পদের 1/3 সমান অংশীদার হবে। কিন্তু এই বন্টন হবে ইষ্টিপত্র অনুসারে তার সংকল্প পূর্ণ হওয়া ও সে যা ঋণ করেছিল তার পরিশোধের পর, যদি সংকল্পকারী ইষ্টিপত্র দ্বারা উত্তরাধিকারীদের ক্ষতি করার ইচ্ছা পোষণ না করে থাকে তখন। এটি প্রতিপালকের পক্ষ থেকে একটি বাধ্যতামূলক নির্দেশনা এবং পালনকর্তা সর্বজ্ঞ ও অত্যন্ত ক্ষমাশীল। এটাই প্রতিপালকের নির্ধারিত সীমাসমূহ। আর যে প্রতিপালক ও তার রসুলের অনুগত হয়, তিনি তাকে এমন স্বর্গে প্রবিষ্ট করাবেন যার তলদেশে স্রোতস্বিনী নদীসমূহ প্রবাহিত থাকবে, সেখানে তারা সদা অবস্থান করবে, এবং এটাই মহাসফলতা।
আর যে ব্যক্তি প্রতিপালক ও তার রসূলের অবাধ্যতা অবলম্বন করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তবে প্রতিপালক তাকে নরকের আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে এবং তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আর তোমাদের নারীদের মধ্যে যারা অসদাচরণ করে, তবে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন পুরুষের সাক্ষ্য গ্রহণ করবে। আর যদি তারা সাক্ষ্য প্রদান করে ও সত্য প্রতিপন্ন হয়, তবে তাদেরকে ততক্ষণ পর্যন্ত ঘরে অবরুদ্ধ করে রাখো যতক্ষণ না তাদের মৃত্যু হয় অথবা প্রতিপালক তাদের জন্য অন্য কোনো বিধি ব্যবস্থা করেন। আর তোমাদের মধ্যে যে 2 জন অসদাচরণে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দেবে। এরপর যদি তারা অনুতপ্ত হয় ও ক্ষমা প্রার্থনা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, তবে তাদেরকে মুক্ত করে দেবে। নিশ্চয় প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। একমাত্র তারাই প্রতিপালকের ক্ষমা পাওয়ার যোগ্য যারা অজ্ঞতাবশত কুকর্ম করে এবং দ্রুত অনুশোচনা পেয়ে ক্ষমা প্রার্থনা করে। এরাই সেই সমস্ত মানুষ যাদের ক্ষমা প্রার্থনা প্রতিপালক মঞ্জুর করেন। প্রতিপালক সর্বজ্ঞ ও অত্যন্ত প্রজ্ঞাময়। আর সেই সমস্ত মানুষদের জন্য কোনো ক্ষমা নেই যারা ওই সময় পর্যন্ত কুকর্মে লিপ্ত থাকে যতক্ষণ না তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, আর যখন মৃত্যু উপস্থিত হয় তখন বলে, আমি এখন ক্ষমা প্রার্থনা করছি। এছাড়া তাদের জন্য ক্ষমা নেই যারা অবিশ্বাসী অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়, তাদেরই জন্য আমরা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। হে বিশ্বাসী সম্প্রদায়, এটা তোমাদের জন্য কখনোই বৈধ নয় যে তোমরা বলপূর্বক তোমাদের স্ত্রীদের উত্তরাধিকারী হয়ে পড়ো। আর এটাও অনুচিত যে তোমরা তাদেরকে যে উপহার সামগ্রী, যৌতুক ইত্যাদি হিসাবে প্রদান করেছ তার কিছু অংশ কেড়ে নেওয়ার জন্য তাদের সাথে কঠোরতা অবলম্বন করো অথবা নিষ্ঠুরতা প্রদর্শন করো। তবে তারা যদি প্রকাশ্য বা জেনে বুঝে নিজের ইচ্ছায় অন্যায় কর্মে লিপ্ত হয়, তবে তোমরা তাদের প্রতি কঠোরতা অবলম্বন করতে পারো। আর তোমরা স্ত্রীদের সাথে উত্তম উপায়ে জীবনযাপন করো। কিন্তু যদি তোমরা তাদের অপছন্দ করো, তাহলে হয়তো হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, কিন্তু প্রতিপালক এতে প্রচুর কল্যাণ রেখেছেন। আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে প্রচুর ধনসম্পদ প্রদান করে থাকো, তাহলে তোমরা তন্মধ্যে হতে কিছুই প্রতিগ্রহণ করো না। তোমরা কি তবে কলঙ্ক এবং প্রকাশ্য পাপাচারের মাধ্যমে সেটা গ্রহণ করতে চাও? আর কিভাবে তোমরা সেই প্রদত্ত ধনসম্পদ ফিরিয়ে নেবে যখন তোমরা পরস্পরের সংস্পর্শে এসে সঙ্গত হয়েছ আর তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিয়েছে? যেসব নারীদের সাথে তোমাদের পিতৃপুরুষরা বিবাহ করেছে তাদের সাথে তোমরা বিবাহের বন্ধনে আবদ্ধ হও না, তবে যা পূর্বে সংঘটিত হয়েছে সেটি ব্যতিক্রমী। প্রকৃতপক্ষে এটি একটি প্রকাশ্য অশ্লীলতা এবং প্রতিপালকের অসন্তুষ্টির বিষয়, মারাত্মক ঘৃণ্য ও ক্রোধ উদ্রেককারী পন্থা। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মাতৃগণ, কন্যাগণ, তোমাদের ভগ্নীগণ, তোমাদের পিতার ভগ্নীগণ, তোমাদের মাতার ভগ্নীগণ, তোমাদের ভাইজিগণ, তোমাদের ভাগ্নীগণ, তোমাদের সেই সব মাতৃগণ যারা তোমাদেরকে স্তন্য দান করেছে, তোমাদের সহোদর ভগ্নীগণ, তোমাদের স্ত্রীদের মাতৃগণ, এবং তোমরা যে সব স্ত্রীগণের সাথে সহবাসের সম্পর্কে আবদ্ধ হয়েছ তাদের যে সব কন্যাগণ অর্থাৎ সৎ কন্যাগণ যারা তোমাদের ক্রোড়ে লালিত পালিত হচ্ছে তারা নিষিদ্ধ। কিন্তু যদি তোমরা সেই স্ত্রীদের সাথে সহবাসে আবদ্ধ না হয়ে থাকো এবং শুধুমাত্র বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে থাকো, তবে সেই সব স্ত্রীগণের কন্যাদের সাথে বিবাহ করা নিষিদ্ধ নয়। আর তোমাদের ঔরসজাত পুত্রদের পত্নীগণ, তবে এর পূর্বে যা সংঘটিত হয়েছে তা ব্যতিক্রমী। তাছাড়া 2 ভগ্নীকে একত্রে একই সময়ে বিবাহ করাও নিষিদ্ধ। নিশ্চয়ই প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম মমতাময়। هديناه السبيل إما شاكرا